ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হবে তো কোন পড়া? যে পড়ার দ্বারা সৃষ্টিকর্তাকে চেনা যায়, পালনেওয়ালাকে চেনা যায়, স্রষ্টাকে চেনা যায়, ওই রবের নামের পড়াই আগে শুরু করতে হবে। কোনটা শুরু করতে হবে আগে? যে পড়ার দ্বারা রবকে চেনা যাবে, ওই রবের পরিচয় জানা যায়, এমন পড়াই আগে শুরু করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দাদেরকে জ্ঞান শিক্ষা করার জন্য সর্বপ্রথম উদ্বুদ্ধ করেছেন। এই জ্ঞান সেই কোন জ্ঞান? সেটা হচ্ছে ইলমে ওয়াহির জ্ঞান। যে ইলম দ্বারা, যে জ্ঞান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় খুঁজে পাওয়া যাবে, সেটার নাম হচ্ছে ইলমে ওয়াহি। সেটার নাম কি? ইলমে ওয়াহি। ওয়াহির মাধ্যমে যে ইলম নাযিল হয়েছে, সেটাই হচ্ছে রবকে চিনার, পরিচয় পাওয়ার সেই ইলম। ওয়াহির মাধ্যমে কি নাযিল হয়েছিল? কোরআন। কি নাযিল হয়েছে? কোরআন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে ওয়াহির মাধ্যমে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআন কারীম অন্বেষণ করলে, অধ্যয়ন করলে রবের পরিচয় পাওয়া যাবে। 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের মধ্যে রবের পরিচয় আছে না নাই? হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহওয়ালাকে, রিজিক দাতাকে, সেই পরিচয় কোথায় পাওয়া যাবে? কোরআন। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। কোরআন থেকে কি অনেক দূরে। কোরআন আমরা পড়ি না, সন্তানদেরকে কোরআন শিখাই না, কোরআন অনুযায়ী আজকে আমরা আমল করি না। যার কারণে সমাজের মধ্যে এত অজ্ঞতা, এত মূর্খতা, এত জাহালাত, এত অপকর্ম। কোরআনের সংস্কৃতি যদি আমরা আসি, তাহলে সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে অজ্ঞতা দূর হয়ে যাবে, মূর্খতা দূর হয়ে যাবে, জাহালাত দূর হয়ে যাবে, হানাহানি দূর হয়ে যাবে, মারামারি কাটাকাটি দূর হয়ে যাবে। সেজন্য এই কোরআন শিখতে হলে, যে পথে গেলে এই ইলম অন্বেষণ করা যাবে, সেই পথটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য নিজের ঘর থেকে বাইর হলো, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কি শিখার জন্য বাইর হইলে? ইলম শিক্ষা করার জন্য কেউ যদি ঘর থেকে বাইর হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। অন্য হাদিসের মধ্যে আছে, যদি ইলমে দ্বীন অর্জন করার জন্য একটা রাস্তা অতিক্রম করলো, সেই জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা অতিক্রম করে ফেলল। সুবহানাল্লাহ। কোরআনের ইলম, হাদিসের ইলম, ইলমে ওয়াহির ইলম আমাদেরকে সর্বপ্রথম অন্বেষণ করতে হবে। শিক্ষা দুই প্রকার, দুনিয়াবী শিক্ষা আর তো দ্বীনি শিক্ষা। দুনিয়াবী শিক্ষা দ্বারা মানুষ দুনিয়াতে কিভাবে চলবে, বসবাস কিভাবে করবে, আয় রোজগার কিভাবে করবে, কর্মসংস্থান কিভাবে পরিচালনা করবে, সেটা শিক্ষা যায় দুনিয়াবী শিক্ষা দ্বারা। আর দ্বীনি শিক্ষা দ্বারায় কিভাবে রবকে চেনা যায়, সেই শিক্ষা পাওয়া যায় এই দ্বীনি শিক্ষা দ্বারা। দুনিয়াবী শিক্ষার দ্বারা বস্তুর উপর মেহনত করা হয়, কিভাবে বস্তুটাকে সুন্দর থেকে সুন্দর করা যায়, হ্যাঁ, কিভাবে সুন্দর করা যায়। দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষা, এটা মানুষের মস্তিষ্ক থেকে আসে, কোন জিনিসটা কিভাবে বানানো যায়,
আগে ছিল ঘোড়া, ঘোড়া থেকে আস্তে আস্তে কার, বাস, ট্রাক, রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, কত রকমের যানবাহন বানাইছে কি বানায় নাই, পুরো জাহাজ, এভাবে পানিতে জলজাহাজ, সবকিছু তো বানাইছে। এটি সবগুলো দুনিয়াবী শিক্ষা। আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্কে জ্ঞান যে বিদ্যা দিয়েছেন সেটাকে কাজে লাগিয়ে এই সমস্ত দুনিয়াবী এই সমস্ত এগুলা মানুষই বানাইছে। এগুলো সবগুলো দুনিয়াবী ফায়দা, দুনিয়াবী চলার কৌশল। মৃত্যুর পরে এই কৌশল কোনো কাজে আসবে না। দ্বীনি শিক্ষা দ্বারা মানুষের উপরে মেহনত করা হয়, দুনিয়াবী শিক্ষা দ্বারা বস্তুর উপর মেহনত করা হয়, বস্তুটাকে কিভাবে সুন্দর করা যায়, উন্নত থেকে উন্নত করা যায়। দ্বীনি শিক্ষা দ্বারা মানুষের উপরে মেহনত করা হয়, কিভাবে মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনা যায়। মানুষ জন্মগত হইলে যে মানুষ হয়ে যায় না, মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, আসল হাকিকত সে মানুষ নয়, যে মানুষ শুধু জাহেল। মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আনার জন্য দুনিয়াবী শিক্ষা নয়, দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না নাই? সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন। আজকে আমরা দুনিয়াবী শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, আমার ছেলে যদি মাস্টার হয় তাহলে আমি খুশি, আমার ছেলে যদি এমএ পাস করে আমি খুশি, আমার ছেলে যদি মাস্টার্স পাস করে তাহলে আমি খুশি, আমার ছেলে শিক্ষিত হয়েছে। আর যদি বিদেশ থেকে ডক্টরেট করে আসে তাহলে কোনো কথাই নাই। আমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে ডক্টর হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ল হয়েছে, সবাই আমরা তাকে জ্ঞানী বলে, গুণী বলে, শিক্ষিত বলে, বুদ্ধিজীবী মনে করি। কিন্তু একটি ছেলে যদি হাফেজে কোরআন হয়, একটি ছেলে যদি আলেম হয়, একটি যদি মুফতি হয়, মুহাদ্দিস হয়, তাহলে আমরা তাকে শিক্ষিত বলি না, জ্ঞানী বলি না, গুণী বলি না, তাকে আমরা মূল্যায়ন করতে আমরা শিখি না। আমরা মনে করি তারাই জ্ঞানী, দুনিয়াবী শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিজীবী। অথচ আল্লাহ তাআলা বলেন যারা কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিজীবী। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি অনেক দ্বীনি শিক্ষা অর্জন করছে এমন হাজারো হাজার আল্লাহর বান্দা আছে। তাহলে ইহকালীন শান্তি, ইহকালীন হইল, পরকালীন হইল, দুইটা যদি শিখতে পারে তাহলে নুরানা নূর। এভাবে অনেকে আছে দ্বীনি শিক্ষা থেকে অনেক দূরে, দুনিয়াবী শিক্ষাটাকে নিজের আত্মতৃপ্তির জন্য গ্রহণ করে নেয়। যারা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হয়ে এতটুকুর মধ্যে আত্মতৃপ্তি গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কি বলে নাই? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা পার্থিব জীবন সম্পর্কে কিছু জানে, পরকাল সম্পর্কে তারা কোনো খবর রাখে না। দুনিয়াবী শিক্ষা দ্বারা দুনিয়ার পার্থিব শিক্ষা সম্পর্কে সে অবগত হইতে পারে, পরকালীন সম্পর্কে কিছুই সে অবগত হইতে পারে না। আর যার মধ্যে দ্বীন আছে, ইলম ওয়াহির জ্ঞান আছে, সে দুনিয়া সম্পর্কে জানে, পরকালীন সম্পর্কে জানা আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে ঘর কিভাবে পরিচালনা করবে সে কথা কোরআনে আছে না নাই? পরিবার কিভাবে পরিচালনা করতে হবে সেই নির্দেশনা কোরআনের মধ্যে আছে না নাই? সমাজ কিভাবে পরিচালনা করতে হবে সেটা কোরআনে আছে না নাই? এজন্য মা সন্তানকে কিভাবে লালন পালন করবে, সন্তান মা বাবার সাথে কিরকম আচরণ করবে সেই কথা কোরআনে আছে না নাই? সমাজ সেবা কিভাবে করবে সেই কথা কোরআনে আছে না নাই? যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত যা কিছু আছে, পরকাল, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, সব কিছুর বর্ণনা কোরআনের মধ্যে আছে না নাই? হ্যাঁ, যে ব্যক্তি কোরআন শিখলো সে সব শিখলো, যে কোরআন থেকে দূরে সরে থাকলো সে কিছু পেল না। যাই হোক, এই কোরআন এই শিক্ষা
ইলমে ওয়াহি শিক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম উদ্বোধন করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআন যারা শিখায় তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ। কোরআন শিখে এবং শিখায় তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। এই কোরআনকে যারা শিক্ষা করে শিক্ষা দেয় তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা সবচেয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের অধিকারী এক শ্রেণীর মানুষ আছে, আছে না নাই? তাদের কোনো গুনাহ নাই। হ্যাঁ, শুরুতে জীবনের শুরু শেষ কোনো গুনাহ নাই। তারা কারা? আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ, মাসুম, বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নবী একের পর এক নবী আল্লাহ তাআলা 1,00,000 বা 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নবী হচ্ছেন আখেরি নবী, শেষ নবী। আমাদের পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত এই সত্যের বাণী কে প্রচার করবে? সত্যের পরিচয় কে তুলে ধরবেন? কে মানুষকে সৎ পথের আদেশ দিবেন, অসৎ পথ থেকে বিরত রাখবেন? কোরআন হাদিসের সেই সহিহ কথাগুলো কারা শোনাবেন, কারা শিক্ষা দিবেন? হ্যাঁ, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের উত্তরসূরি। উলামায়ে কেরাম কি? নবীগণের উত্তরসূরি। নবীদের যে কাজ ছিল উলামায়ে কেরামের একই কাজ। নবীরা যে কাজ করেছেন উলামায়ে কেরাম সেই কাজ করেন, আর এটাই তাদের কাজ। ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। বাবা যখন মারা যায় সন্তানের জন্য কত ধন সম্পদ রেখে যায়, টাকা পয়সা রেখে যায়, হ্যাঁ, কত অট্টালিকা রেখে যায়, গাড়ি বাড়ি রেখে যায়। আলেমরা তো নবীদের ওয়ারিস। আলেমদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখে গেছেন? হ্যাঁ, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, ধন সম্পদের অট্টালিকা, স্বর্ণ মুদ্রা কি রেখে গেছেন? আম্বিয়া আলাইহিস সালাম নবীরা মৃত্যুর সময় তাদের উম্মতের জন্য, উলামায়ে কেরামের জন্য মিরাসের সম্পদ হিসেবে ধন দৌলত, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা কিছুই রেখে দেন নাই। ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীরা তার উম্মতের জন্য, উলামায়ে কেরামের জন্য মিরাসের সম্পদ হিসেবে ইলম রেখে গেছেন। কি রেখে গেছেন? ইলম রেখে গেছেন। যে ব্যক্তি ইলমকে অন্বেষণ করতে পারলো সে বড় সম্পত্তির মালিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু ধন সম্পদ হিসেবে টাকা পয়সাটাকে চিনলাম, স্বর্ণ মুদ্রাটাকে চিনলাম, পড়া ধন সম্পদটাকে আমরা চিনলাম, ইলমটাকে আমরা সম্পদ মনে করি না। মা বাবা সন্তানের জন্য যে সম্পদ রেখে যায় সে সম্পদ দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, সেটা কার্যকরী আর হয় না। কিন্তু নবী যে মেরাজের সম্পদ রেখে গেছেন, শুধু দুনিয়ার জীবন নয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরের জগৎ সে মিরাজ, সে সম্পদ দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানফাউ বিহা আও ওয়ালাদিন সালিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তাদের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের আমলনামা কিয়ামত পর্যন্ত জারি থেকে যায়। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। ইল্লা সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি জীবদ্দশায় সাদাকা জারিয়া করে গেছে,
এমন ভাবে দান করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, রোড করেছে, কালভার্ট করেছে, নলকূপ খনন করেছে, ফল গাছ রোপণ করেছে, যে দানের দ্বারা দুনিয়া এবং দিনে ফায়দা হয়েছে, মানুষের উপকার হয়েছে, ওই তার এই দানের ফসল যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে টিকে থাকবে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে একটা সওয়াবের অংশ পৌঁছাইতে থাকবে। উপকারী এলেন, এমন উপকারী এলেন যে এলেন কাগজে কলমে লিখে গেছে, শত শত বছর ধরে মানুষ এটাকে অধ্যয়ন করবে। এমন এলেন যে এলেন সে অন্যকে শিখিয়ে গেছে, সে এলেনের সে এলেন সে যে এলেন মানুষকে শিখিয়ে গেছে, যতদিন পর্যন্ত সে এলেন এই দুনিয়ার মধ্যে চর্চা হইতে থাকবে, ততদিন পর্যন্ত তার আমল নামার মধ্যে একটা সওয়াবের অংশ পৌঁছাইতে থাকবে। উদাহরণস্বরূপ একজন আলেম 10টি ছাত্রকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই 10টি ছাত্র আরো 10 জন করে 100 জনকে শিখিয়েছেন, এই 100 জন ছাত্র আরো 10 জন করে এভাবে 1 লক্ষকে শিখিয়েছেন। এভাবে শিখাইতে শিখাইতে কিয়ামত পর্যন্ত তার এই আলেমের দ্বারা যত মানুষ উপকৃত হবে, প্রত্যেকের একটা সওয়াবের অংশ ওই প্রথম দিনে শিক্ষা দিয়েছেন তার আমলনামার মধ্যে অটোমেটিক ভাবে পৌঁছতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালেহ, নেক সন্তান। মা বাবা মৃত্যুর আগে দুনিয়াতে এমন সন্তান রেখে গেছেন যে নেককার, কি নেককার, দ্বীনের লাইনে চলাফেরা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বিরত থাকে, মা বাবার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সে যতদিন পর্যন্ত ভালো কাজ করবে, নেকের কাজ করবে, তাসবিহ তাহলিল যা কিছু করবে, মা বাবার জন্য যতই সওয়াব রেখানি করবে, তার একটা সওয়াবের অংশ মা বাবার কবরের মধ্যে অটোমেটিক ভাবে ফুসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষ, তারা মারা গেলেও জীবিত, তাদের আমলনামা জারি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 শ্রেণীর মধ্যে শামিল থাকার তৌফিক দান করেন, আমিন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লাম তাকুন খামিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় তুমি আলেম হও, অথবা আলেমের শিক্ষক হও, পিতামাতা হও, অথবা আলেমের সাথী হও, আপনার আলেমের সাথে চলাফেরা করো, অথবা আলেমকে তুমি কমসে মহব্বত করো। ওয়ালাম তাকুন খামিসান ফাতুহলিক, খবরদার 5 নম্বরে যাইও না, আলেমদের থেকে বিচ্ছিন্ন হইও না, আলেমের সমালোচনা করিও না, আলেমের সাথে মহব্বত রাখো। হয়তো আলেম হও, না হলে আলেমের মা বাবা হও, আলেমের ওস্তাদ হও, অথবা আলেমের সাথী হও, চলাফেরা করো, উঠা বসা করো। তাও যদি সম্ভব না হয়, তবে আলেমকে মহব্বত করো, দিল থেকে আলেমকে মহব্বত করো। 5 নম্বরে যায় না, মানে কি আলেমদের বেশি হইও না, আলেমের সমালোচনা করিও না, তাহলে কি হবে? ফাতুহলিক, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে ইলম শিক্ষা করার তৌফিক দান করুন, নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। যারা উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তাদের সাথে চলাফেরা করার তৌফিক দান করুন। আলেমদেরকে, উলামায়ে কেরামকে, মাদ্রাসার তালিবে ইলমকে দিল থেকে মহব্বত করার তৌফিক দান করুন, আমিন।